নারায়ণগঞ্জে অটোরিকশা ছিনতাই চালককে হত্যা এবং লাশ গুমের অভিযোগে সংঘবদ্ধ চক্রের 7 সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নৌপুলিশ। এ সময় ছিনতাইকৃত অটোরিকশা চালকের ব্যবহৃত মোবাইল ফোন, চেতনানাশক ওষুধ এবং বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। বিস্তারিত থাকছে মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। সোমবার 17 ফেব্রুয়ারি দুপুরে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মাবুদ এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার বিবরণ অনুযায়ী গত 16 জানুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইলো ঘাট সংলগ্ন বিশ্ব খাদ্য গুদামের পূর্ব পাশে শীতলক্ষা নদীতে ভাসমান অবস্থায় 51 বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার পর নিহতের পরিবার 5 ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। পরে নৌপুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন বিপিএম এর নেতৃত্বে গঠিত একটি স্পেশাল টিম তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 7 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন লিওন বোরহান ওরফে ইমরান ওরফে সোহেল ওরফে পিচ্চি, শাওন ব্যাপারী, পারভিন বেগম, শাহিন মোল্লা, মোহাম্মদ আলী, আল আমিন সর্দার। উদ্ধারকৃত আলামত হিসেবে ছিনতাইকৃত একটি অটোরিকশা, নিহত চালকের ব্যবহৃত আইটেল মোবাইল ফোন, চালককে অজ্ঞান করার কাজে ব্যবহৃত চেতনানাশক ঔষধ, অটোরিকশা বিক্রির নগদ 25,000 টাকা। নৌপুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে অটোরিকশা ছিনতাই, চালককে চেতনানাশক ওষুধ খাইয়ে হত্যা এবং লাশ নদীতে ফেলে দেওয়ার সঙ্গে জড়িত। চক্রটি নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।